কোয়ালিটি, মুমিনদের 7টি কোয়ালিটি, 7টি বৈশিষ্ট্যের কথা বর্ণনা করেছেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন এই 7টি কোয়ালিটি পূর্ণ মুমিন যারা হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন এই 7টি কোয়ালিটি পূর্ণ মুমিন যারা হবে উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতুল ফিরদাউসের মালিক বানিয়ে দিব। কি জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান সুবহানাল্লাহ বলতে চায় না, এই সুবহানাল্লাহর এত দাম। কোন ব্যক্তি যদি একবার সুবহানাল্লাহ পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা গাছ লাগায় দেয়। এত বড় গাছ, আরবের দ্রুতগামী ঘোড়া 500 বছর পর্যন্ত দৌড়াইলেও ওই গাছের ছায়া শেষ হবে না। এজন্য সুবহানাল্লাহ বলার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? সুলাইমান আলাইহিস সালামের নাম শুনেছেন? সুলাইমান আলাইহিস সালাম একবার আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমাকে এমন একটা রাজত্ব দাও লা ইয়ানবাগি লিআহাদিন মিন বাদি, যেটা আমাকে দিবার কাউকে দিবা না। আল্লাহ বলেন সুলাইমান দরখাস্ত মঞ্জুর, তোমাকে আমি শুধু মানুষের উপরে নয় তামাম সৃষ্টি জগতের সকল সৃষ্টির উপরে তোমাকে রাজত্ব দিয়ে দিলাম। জিন পরি দেবদানব পশু পাখি পিঁপড়া সহ সব সুলাইমান আলাইহিস সালামের অধীনে। কোরআন বলে ওয়াসাখখারনা লাহু রিহ, বাতাস সুলাইমান আলাইহিস সালামের অধীনে। বলেন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম যদি কখনো কোথাও যাওয়ার জন্য ইচ্ছা করতে, আমরা বিভিন্ন সময় বিমানে যাতায়াত করি, বাধ্য হয়ে বিমানে যেতে হয়। এই যে আজকে সকালেও গতকালকে দিনাজপুরে আমার 2টা মাহফিল ছিল, দিনে একটা মাহফিল, রাতে একটা মাহফিল। রাতে মাহফিল করে থেকেছি, আজকে প্রোগ্রাম ধরার জন্য আবার আজকে আমাকে ঢাকায় সৈয়দপুর বিমানবন্দর থেকে আমাকে ঢাকায় আসতে হয়েছে, সেখান থেকে আপনাদের এখানে হাজির হয়েছে আলহামদুলিল্লাহ। তো এই বিমানে বাধ্য হয়ে উঠতে হয়। এই যে উড়ন্ত ভাবে আমরা অল্প সময়ের ভিতরে চলে যেতে পারি, এই বিমান বলেন আর রকেট বলেন যাই বলেন, সুলাইমান আলাইহিস সালামকে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন এই নিয়ামত দিয়েছিলেন। তিনি যদি কখনো কোথাও যাওয়ার জন্য ইচ্ছা করতেন তাহলে তার এই সিংহাসন, মন্ত্রী পরিষদ, শান শৌকত সবকিছু এক জায়গা থেকে অন্য জায়গায় বিমানের মতো উড়ে যেতে পারেন। সুবহানাল্লাহ। একবার তার এই সিংহাসন, মন্ত্রী পরিষদ, শান শৌকত সবকিছু এক জায়গা থেকে অন্য জায়গায় বিমানের মতো উড়ে যাচ্ছে। এমন সময় নিচ থেকে এক কৃষক এই সিংহাসন দেখে, শান শৌকত দেখে মাথায় হাত দিয়ে বলতেছে সুবহানাল্লাহ। কি বলছে? একটা আওয়াজ দিয়ে বলেন না। বাতাস এই সুবহানাল্লাহর আওয়াজটাকে সুলাইমান আলাইহিস সালামের কান পর্যন্ত নিয়ে গেছে। সুলাইমান আলাইহিস সালাম বলেন সিংহাসন এখানেই ল্যান্ড করো। যখন সিংহাসন নিচে নামানো হয়েছে, যে ব্যক্তি সুবহানাল্লাহ বলছে কলিজায় পানি আছে। কি বলেন? কলিজায় পানি আছে। সুলাইমান আলাইহিস সালাম নিচে এসে বলতেছে ইয়া হাদা তাল, এই ম্যান কাম হিয়ার, এদিকে আসো। আমি যখন উপর দিক দিয়ে যাচ্ছিলাম তখন তুমি কি বলছো? বলে হুজুর আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করেন, আমি কিছু বলি নাই। বলে না তুমি কি বলছো তাড়াতাড়ি বলো। বলে হুজুর আমাকে ক্ষমা করেন, আমি কিছু বলি নাই। বলে না তুমি একটা শব্দ বলছো, কি বলছো তাড়াতাড়ি বলো। এবার লোকটা বলছে হুজুর ইচ্ছা করে কিছু বলি নাই, আপনার এই শান শৌকত দেখে, আপনার এই সিংহাসন দেখে, আপনার এই মন্ত্রী পরিষদ দেখে ইচ্ছা করে কিছু বলি নাই, অটোমেটিক আমার মুখ থেকে সুবহানাল্লাহ বের হয়ে গেছে। সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন বাবা তুমি কি বলছো? তুমি কি জানো তোমার এই সুবহানাল্লাহ যদি এক পাল্লায় রাখা হয়, আমার এই সিংহাসন, মন্ত্রী পরিষদ, শান শৌকত সবকিছু যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে তোমার এই সুবহানাল্লাহর পাল্লাটা কয়েক কোটি গুণ বেশি ভারী হয়ে যাবে। এজন্য সুবহানাল্লাহ বলার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন সূরাতুল মুমিনুনের প্রথম 10-11টি আয়াতের ভিতরে, যাদের ভিতরে 7টি বৈশিষ্ট্য থাকবে, যে সমস্ত মুমিনদের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানায় দিবে। আমরা জান্নাতি হতে চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? We all want to be successful, but many of us don't know what success is. আমরা সকলেই সফলতা অর্জন করতে চাই, কিন্তু কোন জিনিসে সফলতা আছে এটা আমরা অনেকে জানি। Many people think that being able to have money is success. অনেকে মনে করে যদি টাকা পয়সা উপার্জন করতে পারি তাহলে আমি সফল কাম। And many people think that being able to have power is success. অনেকে মনে করে যদি আমি ক্ষমতা উপার্জন করতে পারি তাহলে আমি সফল কাম। বলেন তো ক্ষমতা কি সব সফলতার মূল চাবিকাঠি? টাকা পয়সা
পয়সা কি যদি কেউ পেয়ে যায় তাহলে কি সে সব সফলতা পেয়ে যাবে? টাকা পয়সা আজকে আছে কালকে নাও থাকতে পারে, ঠিক কিনা? গতকালকে আমরা যারা সোশ্যাল মিডিয়া ইউজ করি তারা দেখেছি পাটুরিয়া ঘাটে ফেরি সহ, যে ফেরির ভিতরে কয়েকটি বাস ছিল, লোকজন ছিল, সব ফেরি ডুবে গেছে। বলেন তো, যে সমস্ত মানুষগুলো ফেরিতে ডুবে গিয়ে মারা গিয়েছে, দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তারা যদি জানতো ফেরি ডুবে যাবে তাদেরকে পিটিয়ে সেখানে রাখা যেত, সেই ফেরিতে উঠানো যেত। বোঝা গেল আজকে ঘুমাবেন, ঘুম ভাঙলেই সকাল, না ভাঙলেই কিন্তু পরকাল। চলে যেতে হবে। We have to go back to Allah। কোটি কোটি টাকার মালিক, আপনার অনেক বিঘা জমি আছে, আপনি কি মনে করেন সম্পত্তি সব কবরে নিয়ে যেতে পারবেন? কোথায় রাখবেন? কাফনের তো পকেট নেই। কাফনের পকেট আছে? কি বলেন, কাফনের পকেট আছে? আজকেও আমরা আসার সময় পিছন থেকে একটা গাড়ি এসে আমাদের পিছনে গাড়িতে ধাক্কা দিয়েছে, সেখানে অনেক সময় লস হয়েছে আমাদের। অনেক সময় মাহফিলে একটু দেরি করে আসলে অনেকে মনে করেন হুজুররা এমনি এমনি সময় নষ্ট করে। আমরা আসলে এমনি এমনি সময় নষ্ট করি না। কষ্টের কথা কাকে বলবো? জীবনের রিস্ক নিয়ে আপনাদের কাছে আসি। প্রতিদিন আমাদের দেশ দেশান্তরে ছুটে যেতে হয়। আজকে আমাদের গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে, যার কারণে অবস্থা আল্লাহ তাআলা হেফাজত করেছেন, আল্লাহ তাআলা রহম করেছে, যার কারণে বেশি সমস্যা আমাদের কারো হয়নি। তবে মূল কথা হচ্ছে এই যে দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, এগুলো আমরা পাড়ি দিয়ে প্রতিদিন আমাদেরকে যেতে হয় মাহফিলে। আমরা অনেক সময় মনে করি হুজুরা তো এমনি এমনি সময় নষ্ট করে না। এই যে কিছুদিন আগে আমাদের বাসের খান হাফিজাহুল্লাহ, তিনি অ্যাক্সিডেন্ট করে তার পায়ের আঙ্গুল কেটে ফেলতে হয়েছে। বিভিন্ন সময় এরকম দুর্ঘটনা রাস্তায় হয়, আর অনেক সময় মনে করে বক্তারা মনে হয় এমনি এমনি সময় নষ্ট করতেছে। আসলে মূল কথা হচ্ছে এই যে গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে অথবা গাড়িতে সমস্যা, এটা হওয়ার সম্ভাবনা আছে না নাই? রাস্তাঘাটে হওয়ার সম্ভাবনা আছে না নাই? এরকম জীবনের রিস্ক নিয়ে আপনাদের কাছে বক্তারা আছে, কোরআনের কথা বলার জন্য আসে, এজন্য কোরআনের কথাগুলো ভালো করে শোনার দরকার আছে না নাই? এখন মূল কথা হচ্ছে আমাদেরকে চলে যেতে হবে। কেউ আমরা দুনিয়াতে থাকতে পারবো না, সকলকে চলে যেতে হবে। কে কোথায় মারা যাবে কেউ আমরা জানি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নিজে বলে দিয়েছেন, সূরা আল ইমরানের 185 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, all animals are mortal, so the man is mortal। প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, ঠিক কি না? সকলকে চলে যেতে হবে। The most certain thing in our life is time of death, and the most uncertain thing in our life is time of death। আমাদের সকলকে চলে যেতে হবে, কিন্তু কে কখন কোথায় মারা যাবে এটা কেউ জানে। এজন্য আমাদের সব সময় স্মরণ রাখতে হবে, টাকা পয়সা মূল সফলতার চাবিকাঠি নয়, সম্পদ মূল সফলতার চাবিকাঠি নয়। তাহলে সফলতা কোথায় আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন 28 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 5-6 নম্বর লাইন সূরাতুল হাশরের 20 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, লা ইস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, the people of paradise and the people of hellfire, they never be equivalent. The people of paradise gain the ultimate success in life। যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা কখনো সমান হতে পারে? যারা জান্নাতি তারাই হলো সফলকাম। কথাটি কার? আর জোরে বলেন কার? সুতরাং আমরা সফলতা তখনই অর্জন করতে পারবো যখন আমরা জান্নাত যেতে পারবো। ওই জান্নাত যেতে চাই কি চাই না? আর জোরে বলেন জান্নাত যেতে চাই কি চাই না? ওই জান্নাতে একটা মাঠ আছে, মাঠের নাম হচ্ছে মাসজিদ। মাঠের নাম কি? আওয়াজ দিয়ে বলেন, মাঠের নাম কি? মাসজিদ নামক মাঠ। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে এই মাসজিদ নামক মাঠের কথা আলোচনা করেছেন। পবিত্র কোরআনুল কারীম খুলে 26 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন সূরা কফের 35 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাসজিদ। জান্নাতে একটা মাঠ আছে, সেই মাঠের নাম কি? আওয়াজ দিয়ে বলেন, মাঠের নাম কি? মসজিদ। এই মসজিদ নামক মাঠটা কত বড়! জিবরাইল আলাইহিস সালাম একবার আল্লাহর কাছে পারমিশন চাইলেন, আল্লাহ আমি জান্নাত দেখতে চাই। আল্লাহ তাআলা পারমিশন দিয়ে দিলেন। একটা ঘটনা বললে বুঝতে পারবেন জিবরাইল আলাইহিস সালাম কি পরিমাণ শক্তিশালী ছিলেন, জানার দরকার আছে না নাই? আল্লাহ বলে, একবার জিবরাইল আলাইহিস সালামকে নবীজি বললেন, ইয়া জিবরাইল আমি আপনাকে দেখতে চাই। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি তো আমাকে দেখলে ভয় পাবেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ভয় পাবো না, আপনি দেখা দেন। হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম গায়েব হয়ে গেলেন। এরপরে আসমান থেকে একটা কালো পর্দা পড়তে পড়তে পুরো জমিনটা ভরাট হয়ে গেছে, জমিন এসে লেগে গেছে, পুরো পৃথিবী অন্ধকার হয়ে গেছে। আবার কালো কাপড়টা উপরে ওঠা শুরু করেছে। এরপরে জিবরাইল আলাইহিস সালাম আবার অদৃশ্য হয়ে আবারও তার
ওনার সামনে আসলেন। নবীজি বললেন, কই কিছুই তো দেখলাম না। জিবরাইল আলাইহিস সালাম বলেন, কিছুই দেখেন নাই? বলে, হ্যাঁ দেখেছি, উপর থেকে একটা পর্দা এসে নিচে নেমে গেছে, পুরো পৃথিবী অন্ধকার হয়ে গেছে। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওইটা আমার একটা মাত্র পাখা, আমি আসমান থেকে ছেড়ে দিয়েছি, পুরো পৃথিবী অন্ধকার হয়ে গেছে, ভরাট হয়ে গেছে। এরকম পাখা আল্লাহ তাআলা আমাকে একটা দুইটা নয় 600 পাখা দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করেন, একটা পাখা যদি এত বড় হয়, এরকম 600 পাখাওয়ালা যেই ফেরেশতা, সেই ফেরেশতার বডিটা কত বড়, আর এই ফেরেশতাকে যে আল্লাহ তৈরি করেছেন সে আল্লাহ কত বড়। বুঝতে পারছেন বিষয়টা? জিবরাইল আলাইহিস সালামের কি পরিমাণ শক্তি एग्जांपल দিলে সুন্দর বুঝতে পারবেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করার জন্য আল্লাহু আকবার বলা শেষ, বলেন তো আল্লাহু আকবার বলার কয় ঘন্টা পরে পশু জবাই করে? কয় ঘন্টা পরে? আপনারা কি ওয়াজ বুঝতেছেন? কোনো সমস্যা হচ্ছে না তো? চলবে তো ইনশাআল্লাহ? আল্লাহু আকবার বলার কয় ঘন্টা পরে পশু জবাই করে? একই সাথে সাথে আল্লাহু আকবার বলা শেষ, এখন পশু জবাই করবে। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, জিবরাইল, আমি কিন্তু আমার ইব্রাহিমকে পরীক্ষা করতে চাই, আমি কিন্তু আমার ইসমাঈলকে জবাই করতে চাই না, তাড়াতাড়ি যাও জান্নাতে গিয়ে দুম বানিয়ে আমার ইব্রাহিমের শরীরের নিচে দুম্বা রেখে দাও। বলেন সুবহানাল্লাহ। এখন আপনারা বললে বুঝতে পারবেন ইব্রাহিম আলাইহিস সালামের ছুরির নিচে যে দুম্বা রাখবে, জিবরাইল আলাইহিস সালাম